এই জেসমিন, জেসমিন, হ্যাঁ, কি হয়েছে? এই মাছ নিয়ে এসছি। সকালে হাঁটতে গেছে, এত বেলা হয়ে গেছে কেন আসতে? আর এই যে হাঁটতে হাঁটতে আসলাম, এই দেখো মাছ নিয়ে এসছি। হ্যাঁ, ছোট মাছ, পুঁটি মাছ, নদীর পুঁটি পেয়েছি। হ্যাঁ, অল্প একটু নিলাম, কেউ পুঁটি মাছ তো খায় না। আর এই পালং শাকটা নিলাম, ছোটবেলায় দাদি রান্না করতো। পালং শাক পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই তো পালং শাক। হ্যাঁ, ছোটবেলায় দাদি পুঁটি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করতো, সে কি মজা। টাটকা এক চাচা দেখি এই পালং শাক তুলে নিয়ে যাচ্ছে, এই জন্য আসলাম। এই পালং শাক আর পুঁটি মাছটা রান্না করো, দেখি কেমন হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হাঁটতে গেছে, হাঁটতে যে মাছ নিয়ে এসছে। এই সাত সকালে মাছ নিয়ে এসছে। এখন মাছ কাটো। আমার দাদি পালং শাক রান্না করতো মাছ দিয়ে, তুমিও রান্না করো। এখন সাত সকালে মাছ কাটে রান্না করে দিতে হবে। সে ভাত খাবে না, অন্য কিছু খাবে না, তরকারি খাবে, শুধু ডায়েট করছে। আসলে মাছগুলো কাটতে যেয়ে বোঝা যাচ্ছে আসলে টাটকা মাছ, একদম নদীর মাছ। কি সুন্দর চকচকা মাছ, খেতে মনে হয় অনেক স্বাদ হবে। পালং শাকগুলো অনেক তরতাজা, একদম দেখেন কচি কচি, কি সুন্দর পালং শাক। আমি এগুলো এখন বেছে বেছে কেটে নিই। পালং শাক দিয়ে, আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আসলে অনেক মজা লাগবে খেতে। তা আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করি। এই যে আমি পুঁটি মাছগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মাখায় নিয়ে এসেছি। মাছটা আমি পালং শাক দিয়ে মাখিয়ে রান্না করব। দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর তেল দিব। তেল দিয়ে আমি মশলাটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই যে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পালং শাক আর একটা আলু কুচি করে দিয়েছি, দিয়ে এটা একসাথে মাখিয়ে নিব। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মাখানোতেই মনে হয় যেন অর্ধেক রান্না হয়ে গেছে। এই যে আমার শাকটা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এটা আমার চুলাটা ধরে গেছে, আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাক আর একটা আলু কুচি করে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে ভাত মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগবে। এই যে হয়ে গেছে আমার পালং শাক দিয়ে পুঁটি মাছের গা মাখা ঝোল। আমি নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল এই যে পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে গা মাখা ঝোল। এভাবে বাসায় রান্না করবেন, অবশ্যই অনেক স্বাদ লাগবে, খেয়ে দেখবেন একবার। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। এরপরে যে নতুন রেসিপি আমি রান্না করব সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।